আজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে নির্যাতিতা তরুণী চিকিৎসক পড়ুয়ার প্রতিরোধের কোনো চিহ্নই মেলেনি, এমনটাই বলছে কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট। ওই রিপোর্টে বলা হয়েছে সেমিনার হল তো নয়ই, এমনকি কাঠের পাটাতনে যে বিছানার উপর নির্যাতিতার দেহ শোয়ানো ছিল সেখানেও প্রতিরোধের কোনো প্রমাণ মেলেনি। শুধু তাই নয়, অবজরে আততায়ী সেমিনার হলে কিভাবে প্রবেশ করলেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। CFSL এর রিপোর্টে বলা হয়েছে চারতলায় উঠে ওই সেমিনার হলে পৌঁছতে হলে একটি নার্সিং স্টেশন পেরিয়ে যেতে হয়। সেই নার্সিং স্টেশন 24 ঘন্টা খোলা থাকে। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে সেমিনার হলে ঢোকার মোট 5টি দরজা, সবকটাই করিডোরের দিকে। হাসপাতাল কর্মীরাই জানিয়েছিলেন শুধুমাত্র প্রথম দরজাটি ব্যবহার করা যায় ভেতরে প্রবেশ বা বাইরে বেরোনোর জন্য, বাকিগুলি বন্ধই থাকে। এর ভিত্তিতেই রিপোর্টে বিশেষজ্ঞদের বক্তব্য, সকলের নজর এড়িয়ে নার্সিং স্টেশন পেরিয়ে সেমিনার হলে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্তই ক্ষীণ। আজিকর কাণ্ডের পর অনেকেই ঘটনাস্থল নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। মহিলা চিকিৎসককে অন্য কোথাও ধর্ষণ খুনের পর সেমিনার হলে ফেলে রেখে যাওয়া হয়ে থাকতে পারে বলেও মনে করা হচ্ছিল। 9ই আগস্ট আজিকরের জরুরি বিভাগের চারতলা সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। সেই সময় কলকাতা পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে। তার মধ্যে অনেক কিছুই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় CFSL এ। তার ভিত্তিতেই এই রিপোর্ট।